ভারতের নির্বাচনের মাধ্যমে মমতা ব্যানার্জির গর্তে শুভেন্দুর পানি ঢুকে দিল ভারতের পশ্চিমবঙ্গের জনগণ। মহা খুশি আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন মহা খুশি হলো? আর শুভেন্দু অধিকারীর পানি কেন মমতার গর্তে ঢুকে দিল, সেই বিষয়টা আপনাদেরকে আমি বলছি। তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, এতে বাংলাদেশের কি কোনো লাভ হবে? আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, আর ফেসবুকে যারা দেখবেন তারা শেয়ার করে দিবেন। আমি কেন বললাম যে মমতা ব্যানার্জির গর্তে শুভেন্দুর পানি ভারতীয় জনগণ ঢুকে দিল, আর আওয়ামী লীগ কেন খুশি হয়েছে, এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। শেখ হাসিনার সময় শেখ হাসিনা কিন্তু প্রচুর চেষ্টা করেছে 15 বছর এই তিস্তা যে পানি সংকট বা তিস্তার পানির যে চুক্তি, এইটা একটা ভালো পথে বা ভালো জায়গায় নিয়ে আসার, ভালো অবস্থানে নিয়ে আসার। বাংলাদেশের জনগণকে শেখ হাসিনা দেখাতে চেয়েছিল যে না, ভারতের সাথে এই তিস্তার পানি বন্টনের একটা ভালো চুক্তি হয়েছে, যেটাতে বাংলাদেশও খুশি হয়েছে, ভারতও খুশি হয়েছে। এই জন্য শেখ হাসিনা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে। যেটাই বলেন, ভারত যেটা চেয়েছে, যেভাবে চেয়েছে, হাসিনা কিন্তু দিয়েছে। এখানে দুইটা কারণ। একটা হচ্ছে বাংলাদেশের জনগণকে দেখানো যে ভারতের সাথে ভালো সম্পর্ক, ভারতও আমাদেরকে দিয়েছে, সেটার চেষ্টা করেছে। একই সাথে বাংলাদেশের ক্ষমতায় থাকতে ভারত শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। এটা একবার দিনের আলোর মতো পরিষ্কার। যার কারণে শেখ হাসিনা ভারতের কথা মেনে চলেছে, তবে ভারতের কাছ থেকে আদায় করার চেষ্টাও কিন্তু করেছে। শেখ হাসিনা পারে নাই। নরেন্দ্র মোদীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ করলে নরেন্দ্র মোদী বলে আপনি মমতা ব্যানার্জির কাছে যান, মমতা ব্যানার্জি বলে আপনি বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যান। এই নিয়ে মানে একজন আরেকজনের কাছে, আরেকজন আরেকজনের কাছে তাড়ায় দেয়। আর মাঝখানে বলে যে দেখেন, ভারতের ক্ষমতায় তো আমার দল নাই। মমতা বলে আমার দল নাই, তৃণমূল কংগ্রেস তো নাই, বিজেপি আছে, তারা যদি না মানে আমি কিভাবে মানবো? আবার ওই মোদি বলে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আমার দলের না, ও হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এখন ও যদি না শোনে আমি কি করব? এই যে একটা তাল বাহানাই শেখ হাসিনাকে বছরের পর বছর কিন্তু ঘুরিয়েছে। মমতা একবার দোষ দিছে মোদিরে, মোদি দোষ দিছে মমতারে। আর এই তিস্তার পানি দিয়ে বাংলাদেশ মাঝে মাঝে ভাসায় দিছে, মাঝে মাঝে খরা সৃষ্টি করেছে, কোনো লাভ হয় নাই। তার মানে মমতা বাংলাদেশের ভালো চায় নাই। বাংলাদেশকে নিয়ে ভারত কিন্তু রাজনীতি করে। ভারতকে নিয়ে যেমন বাংলাদেশে রাজনীতি হয়, ঠিক বাংলাদেশকে নিয়েও কিন্তু ভারতে রাজনীতি হয়, আমি সেটাও বলতেছি। এখন মমতা ব্যানার্জি নির্বাচনে হেরে গেল, বিজেপির পক্ষ থেকে নির্বাচিত হলেন শুয়োরবেন্দু, সরি, ওই যে শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসে বাংলাদেশের কোনো লাভ হয়েছে বা উপকার হবে? এই শুভেন্দুর যদি ভিডিওগুলো বা কথাবার্তা আপনি শুনে থাকেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের জন্য সে একটা বিষ, মুসলমানদের জন্য সে একটা বিষ। এই বাংলাদেশিদেরকে বা ওই পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তারা বলে অনুপ্রবেশকারী। তারা নাকি ভারতে অনুপ্রবেশ করেছে এবং মুসলিম এলাকায় উন্নয়ন সে করবে যদি তারা ধর্মান্তরিত হয়। এই বক্তব্যগুলো আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, আপনারা দেখেন। এবং শেখ হাসিনাকে বলেছে যে শেখ হাসিনা ওয়াজেদ, শেখ হাসিনা ওয়াজেদ, শেখ হাসিনার স্বামীর নাম কিন্তু ওয়াজেদ। এই জন্য ভারত কিন্তু শেখ হাসিনাকে শুধু শেখ হাসিনা বলে না, বলে শেখ হাসিনা ওয়াজেদ। তিনি নাকি এখনো বাংলাদেশের মানে স্টিল প্রধানমন্ত্রী সংবিধান অনুসারে। আর জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে এবং হচ্ছে এই ডক্টর ইউনূস, তাদেরকে কিন্তু তিনি রাজাকার বলে, এখন পর্যন্ত বলে যায়। অর্থাৎ মুসলমান বিরোধী কথাবার্তা বলেই সে কিন্তু জয়লাভ করেছে। মুসলমানদেরকে কোন চোখে ভারত দেখে সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখন শুভেন্দু তো সব সময় মানে প্রত্যেকটা মিনিটে মিনিটে এই রিপাবলিক বাংলায় যে টকশো গুলো দেয় বা হচ্ছে তার বক্তব্যগুলো দেয়, আপনারা দেখবেন সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশ বিরোধী কথা বলে। আওয়ামী লীগের মনে হচ্ছে সে জন্মদাতা, শেখ হাসিনা ছাড়া কিচ্ছু বোঝে না। মানে শেখ হাসিনা কি দিছে না দিছে জানি না, মানে সব সময় ডক্টর ইউনূস রাজাকার, জুলাই আগস্ট আন্দোলন যারা করেছে তারা রাজাকার, বাংলাদেশ 1 মিনিটের মধ্যে দখল করবে,
5 মিনিটও লাগবে না। বাংলাদেশকে শুধু দখল করে না এই জন্যই যে ওই যে চীন এবং পাকিস্তান নাকি অন্য দিক থেকে সুযোগ নেবে, বাংলাদেশের এই যে কাঠমোল্লারা তারা নাকি ক্ষতি করবে, তাছাড়া বাংলাদেশ নাকি দখল করা তার জন্য 1 মিনিটের ব্যাপার। প্রতিনিয়ত এই কথাগুলো তিনি বলে গেছেন। আর সেই ব্যক্তি এখন মানে এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেছে। তাহলে আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের উপকার হবে নাকি ক্ষতি হবে? তিস্তা পানি, তিস্তা পানি পানিই থাকবে, কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ তিস্তা প্রকল্প বাস্তবায়ন না করবে। আরেকটা বাদ দিক, দেখবেন যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আওয়ামী লীগ বা শেখ হাসিনা খুশি হলো কেন? কারণ এই শুয়োরবেন্ধুর কথা মানে সব সময় আওয়ামী লীগের পক্ষে, সব সময়। এখন আওয়ামী লীগ চিন্তা করতেছে এই শুয়োরবেন্ধুরকে দিয়ে যে কিছু বলায়া টলায়া বাংলাদেশে আবারও আওয়ামী লীগের রাজনীতি করা বা বাংলাদেশের সরকারকে ভয়ভীতি দেখানো। যদিও তারেক রহমান একবার বাঁশ দিয়ে দিছে, যদি ওই ইয়ার কি যেন নন্দী আর কি, চন্দন নন্দী ভারতের ওই সাংবাদিকের কথা যদি সত্যি হয় যে তারেক রহমান যে কথা দিছিল, যে কথা মানে ভারতের সাথে তার যে শর্ত ছিল সেগুলো কিছুই পালন করে নাই, এটা যদি সত্যি হয় তাহলে ভারতের পাঁচার মধ্যে বাঁশ দিয়ে দিছে তারেক রহমান। ধন্যবাদ তারেক রহমানকে, সেলুট। এখন আওয়ামী লীগ চিন্তা করতেছে এই শুভেন্দু তো আওয়ামী লীগের পক্ষে কথা বলে প্রতিনিয়ত, মানে সব সময় শুভেন্দু ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ এখন আরো সুযোগ সুবিধা পাবে, ভারতে যারা আছে তাদেরকে সুযোগ সুবিধা দিবে, পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের যারা পালিয়ে আছে তাদেরকে একটা ভালো মানে বাসস্থান, কার্যালয়, অফিস টফিস খুলে দিবে। এই জন্য আওয়ামী লীগ মহা খুশি। আমি আবার একটা কথা শুনলাম যে ভারতে যারা আছে তাদেরকে নাকি বিশেষ কাট করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের, যে তাদেরকে যেন পুলিশ না ধরে, তাদেরকে যেন পুলিশ গ্রেপ্তার না করে, এরকম নাকি বিশেষ কাট করে দিছে আর কি। সত্য মিথ্যা জানি না, আমি আসলে প্রমাণ ছাড়া কথা বলতে চাই না। এখন এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগ মহলে কিন্তু প্রচুর উচ্ছ্বাস। আওয়ামী লীগের কিছু আইডি গুলোতে দেখলাম, হ্যাঁ মমতারে ধুয়ে দিচ্ছে, যেই মমতা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলছিল সেই মমতারে ধুয়ে দিচ্ছে। এখন শুভেন্দু আসছে, মমতা শেষ, এই অবস্থা। এখন আওয়ামী লীগ মহা খুশি। আমি শুভেন্দুর পানি কেন এই মমতার ভিতরে ঢুকে দেওয়ার কথা বললাম, মমতার গর্তে দেওয়ার কথা বললাম, বাংলাদেশের এই তিস্তা চুক্তি, পানি বন্টন চুক্তি, এটার একমাত্র বাধা ছিল এই মমতা ব্যানার্জি, একমাত্র বাধা। এই মমতা ব্যানার্জি চাইলে বাংলাদেশ এবং ভারতের দুই পক্ষেরই সুবিধা হতো এমন তিস্তার পানি বন্টন কিন্তু করতে পারতো, চুক্তি কিন্তু করতে পারতো। মমতা করে নাই। ভারতের যেই ক্ষমতায় আসুক, ভারতের একজন মানে ওখানকার নাগরিক, আপনি যদি মনে করেন যে সেই নাগরিক পর্যন্ত বাংলাদেশের বন্ধু, তাহলে আপনি ভুল করবেন। ভারত বাংলাদেশের কোনো দিন ভালো চায়নি, কোনো দিন না, কোনো দেশই ভালো চায় না। ওই পাকিস্তানও যে বাংলাদেশের ভালো চায় তা কিন্তু না ভাই, এগুলো ভূ রাজনৈতিক বিষয়, এটা নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। কেউ ভালো চায়নি বাংলাদেশের, বাংলাদেশের ভালো বাংলাদেশেরই গড়ে নিতে হবে। ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের অনেক ক্ষমতাশীল ব্যক্তিরা ভারতের পা চেটেছে, ভারতের সাথে গোপন বৈঠক করে আসা বাংলাদেশে বলছে এটা বলা যাবে না, এই যে জাতীয় বেইমান দল আর কি, এটা বলা যাবে না, ভারত থেকে না প্রকাশ করা পর্যন্ত করা যাবে না, কারণ ভারত ওরে পাশা মারতে চাইছে, এটা তো বলা যাবে না, বুঝেন নাই? যাই হোক, এখন কথা বললে একটু অন্যদিকে মানে কথাগুলো যাবে, রাগ হবে আর কি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, বাংলাদেশের কি কোনো উপকার হবে ভারতের ক্ষমতার পরিবর্তন হলে? অতীত ইতিহাস থেকে ভারতের কোনো ক্ষমতাসীন ব্যক্তিবর্গ বাংলাদেশে উপকার করেছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।